বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে কত তারিখ? 31 জুলাই 2025, তাই না? এখানে আপনারা সকালের ব্যাচ শুরু হচ্ছে আমাদের। আজকে আমরা ইনসার্ট মেনুর কাজ শুরু করব। শুরু করি। দেখেন, ইনসার্ট মেনুতে প্রথম যে অপশনটা আছে, এই যে টুল বক্সটার নাম হচ্ছে পেজেস। পেজেস টুল বক্সের প্রথম টুলটাই হচ্ছে কভার পেজ। মানে বিভিন্ন বই বা অ্যাসাইনমেন্ট বা এই ক্ষেত্রে যে কভার পেজটা যে তৈরি করে, প্রথম পেজটা বা লাস্ট পেজটা, এটাকে কভার পেজ বলে। সেই কভার পেজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই ইনসার্ট মেনুর যে কাজগুলো আছে সব যদি আমরা প্রপারলিভাবে ঠিক মতো শিখতে পারি, তাহলে এরকমে বা এর চেয়ে ভালো কভার পেজ তৈরি করতে পারবো। তার জন্য আগে থেকেই ও একটা এক্সাম্পল দিচ্ছে। তাই কভার পেজের কাজ হচ্ছে কি, এখানে কিছু আগে থেকেই ডিফল্ট কভার পেজ তৈরি করা আছে। আমি চাইলে এর যে কোনো একটা নিয়ে দেন কাস্টমাইজ করে কাজ করতে পারি। আর টোটাল এই মেনুটায় কেউ এক্সপার্ট হলে তাইলে এর চেয়ে বেটার কিছু করতে পারবে। তাই সচরাচর আমরা এগুলো নিয়ে ইউজ করি না, আমরা নিজেরাই তৈরি করি, এটার আর প্রয়োজন হয় না। তারপর আমি একবার একটু দেখাই দিই। মনে করেন এইটা একটা কভার ফটো, এখানটায় কাস্টমাইজ করে আমি চাইলে আমার বইয়ের নাম, বই সম্পর্কে ডিটেলস, তারপর আরও কিছু দিতে চাইলে এক্সেট্রা দিতে পারি। কিন্তু আমি আবারও রিপিট করি যে আমরা যখন এই টোটাল মেনুর কাজ করব, এর চেয়ে বেটার করতে পারবো। ক্লিয়ার? অতএব এটার আর প্রয়োজন নাই, আননেসেসারি। পরে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে, আমরা ফাইল মেনু থেকে নিউর কাজ শিখছিলাম। নিউর কাজ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নেয়া বা ফাইল নেয়া, বাট পেজ না। আমরা ওয়ার্ডে যখনই পেজ নিতে চাই তখন কিভাবে নিতাম? একটা লাইন লিখতে থাকতাম, এই লাইনটা লিখতে লিখতে যখন আমি একদম পেজের নিচে চলে যাব, তখন অটোমেটিকলি আর একটা পেজ হয়, তাই না? কিন্তু মনে করেন এটাই তো নেচার ওয়ার্ডের, তাই না? কিন্তু আমি এটার পরে মনে করেন আর লিখবো না, এই পর্যন্তই লিখছি, কিন্তু আমার একটা নতুন পেজ দরকার, ফাঁকা পেজ দরকার। কিন্তু আমরা নেচারটা কি জানি? নেচারটা হচ্ছে লিখতে লিখতে লাস্টে গেলে এই পেজ আসবে। এখন আমি তাহলে লিখলাম না, শুধু ইন্টার দিয়ে দিয়ে নিচে গেলেও একটা অটোমেটিকলি আর একটা পেজ আসছে, দেখছেন? তাতেও তো অনেক সময়ের ব্যাপার, অনেকগুলো ইন্টার দিতে হয়েছে আমার। তাহলে এটার জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে যে কোনো মুহূর্তে সে আর একটা ফাঁকা পেজ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। দেখেন, যতবার ক্লিক করব ততবারই হবে, তাতে আমাকে পুরো পেজ লিখতেও হবে না, আর পুরা পেজে ইন্টার দিয়েও যেতে হবে না। সবাই কি বুঝছেন এটা? সবাই জি স্যার বলছেন? বুঝেন নাই? তাহলে এটা একটু লাউডলি বলতে হবে, একটু লাউডলি বলবেন। আচ্ছা, প্রথম হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ওয়ার্ডে এমএস ওয়ার্ড তো শিখতেছি না আমরা। এমএস ওয়ার্ডে হয় কি, একটা পেজ, আমার দিক তাকান, আগে শুনতে থাকেন। একটা পেজে লিখতে থাকলে লিখতে লিখতে একসময় পেজটা শেষ হয়ে যায়, যখন লেখাটা আর জায়গা থাকে না, তখন সে অটোমেটিকলি আর একটা ব্ল্যাঙ্ক পেজ করে। ক্লিয়ার? এতটুকু তো বুঝছেন? তো আর একটা অপশন আছে, আমি না লিখে শুধু ইন্টার করে করে নিচে গেলেও আর একটা নতুন পেজ হয়। ক্লিয়ার? জহুরা বুঝছেন? এখনো বুঝেন নাই? আচ্ছা, আমি তাহলে লিখে দেখাই। আমি যেই লিখলাম, আবারও মনে করেন এখানে আমি মনে করেন যদি কপি পেস্ট করলাম, পেজ লিখে ভরে ফেললাম। হ্যাঁ, এখন আমি যদি দেখেন, আমার এখন পেজ কয়টা? একটা না? জহুরা, পেজ কয়টা? একটা। আমি আবারও যদি লিখি কিছু, আবার দেখেন এইখানে দেখেন কি ছিল, একটা পেজ আছে। আমি নিচে যে আবার লিখলাম, এরপরে আর লেখার জায়গা নাই নিচে। যখনই আমি আবার লেখার জন্য ইন্টার করব, অটো পেজ হইল, তাই না? তাই এভাবে আমি লিখতে লিখতে যখন নতুন পেজ অটো হয়, তাই না? কিন্তু আমি চাচ্ছিলাম তো আমি এই পেজে অর্ধেক লিখছি, আর লিখবো না, কিন্তু নতুন একটা পেজ চাই ফাঁকা। তাহলে আমি ইন্টার দিয়ে দিয়ে নিচে নামলো, একটা নতুন পেজ হয়। দেখছেন? এতে তো অনেক সময় লাগে। প্রত্যেকবার এরকম যদি 10টা লাগে, তাহলে 10টায় এরকম যদি অল্প অল্প করে লিখি, তাহলে অনেকগুলো ইন্টার দিতে হবে না আমার? তাহলে সময় অপচয় হবে।
তো এই জন্যই এখানে একটা অপশন আছে যে আমি যে কোনো সময় এই যে ইনসার্ট মেনুর আন্ডারে ব্ল্যাঙ্ক পেজ দেখছেন, এই দেখছেন জহুরা, এই ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করলে সে যে কোনো পরিস্থিতিতে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ করে ফেলবে। ক্লিয়ার সবাই? মনোযোগী হন, দেখেন আরো, ঠিক আছে? আপনারা যদি এই হন তাহলে আমি দ্রুত আরো বেশি দেখাইতে পারবো আপনাদের, আর যদি না হয় তাহলে তো ওই একই জিনিসই থেকে যাচ্ছে, তাই না? একটু মনোযোগী হন। এর পরের অপশনটা হচ্ছে পেজ ব্রেক, তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখাই দিই, মাঝে মাঝে লাগতে পারে। পেজ ব্রেকের কাজটা কি? ব্রেক মানে হচ্ছে ভাঙা, পেজ মানে পেজ, তাই না জহুরা? তাহলে পেজ ব্রেক হচ্ছে কি, পেজ ভাঙা যায়। যেমন আমি আমি যদি চাই এই মাঝখানে কাটচার রাখছি, দেখছেন কাটচারটা কই রাখছি? এই যে কাটচারটা এখানে রাখছি না, এখানে কাটচার রেখে এখন আমি যদি পেজ ব্রেকে দিই তাহলে ও করবে কি, ওই যেখানে কাটচার আছে, আই রিপিট, যেখানে কাটচার আছে সেখান থেকে ভেঙে অন্য আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। বোঝা গেছে জহুরা? আচ্ছা, এইখানে হচ্ছে কাটচার তো চিনি আমরা, এই যেটা পাঞ্চ করে এটাকে কাটচার বলে, এই যে লাস্টে দেখছেন এই কাটচার। ক্লিয়ার? এই কাটচারটা আমরা যেখানে রাখবো, রেখে যদি পেজ ব্রেকে দিই তাহলে ও কাটচারের সামনে যা আছে, যত লেখা আছে, এটাকে ভেঙে নিয়ে অন্য একটা নতুন পেজে নিয়ে যাবে। একটু দেখি আমরা, এই জন্যই ছোট করলাম যাতে বুঝতে পারেন নতুন হয় কিনা। এই যে পেজ ব্রেকে দিলাম, দেখছেন ওই থেকে নিয়ে আসছে, বাকিগুলো আনে নাই। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবাই? এরপরে তাহলে পেজেস টুলবক্স শেষ আমাদের। এরপর হচ্ছে টেবিলস, খুব ইম্পর্টেন্ট। দেখেন, টেবিল ডাটা এন্ট্রি করতে গেলে টেবিলের কাজ লাগে, হিসাব নিকাশ করতে গেলে টেবিলের কাজ লাগে, টেবিলের নানামুখী ব্যবহার আছে, তাই না? তো আমরা যদি একটা টেবিল আঁকতে চাই, এই জন্য ইনসার্ট মেনু, দেন টেবিলে যাব। টেবিলে গেলে দেখেন এইখানে কিছু টেবিলের এক্সাম্পল দেয়া আছে, যে আসলে টেবিলটা এরকম, এবং সেখানে মাউস থেকে স্ক্রল করলে নিচে প্রিভিউ দেখা যাচ্ছে, তাই না? আবার সরায় ফেললে চলে যাচ্ছে। তো আমি যতটুকু চাই অতটুকু রেখে যদি মাউসে ক্লিক করি তাহলে ওই পর্যন্ত একটা টেবিল থেকে যাচ্ছে। ক্লিয়ার? তো টেবিল আঁকার পরে টেবিলের নেচার হচ্ছে সব ঘরগুলোকে সে সমান করে, কোনোটা বড় ছোট নাই, দেখছেন আপনারা সব সমান। এই লম্বাগুলোকে কলাম বলে, আর এই আড়াআড়িগুলোকে লেফট টু রাইট, এটাকে রো বলে। ক্লিয়ার সবাই? মনে রাখার জন্য কলাম, বিল্ডিংয়ে যেমন কলাম থাকে লম্বা লম্বা, এই লম্বাগুলো হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো বা সারি। ক্লিয়ার? এই রো আর সারি এক জায়গায় ম্যাচ করে যেখানেই, সেটাই হচ্ছে একটা ঘর বা সেল। ক্লিয়ার? তো আমরা এই টেবিলের ঘরগুলো সব সমান আছে, আমরা চাইলে এই টেবিলের ঘরগুলোকে ছোট বড় করতে পারবো। এই টেবিলের একদম নিচে একটা ছোট ডট আছে, দেখা যায়? এই যে ডটটা দেখা যায়, এই ডটটা দেখা যায়। এই ডটটা ধরে যখন আমি টানবো, দেখেন ডটটা ধরে নিচের দিকে টানলে সব ঘরগুলা সমহারেই বড় হচ্ছে, আবার ছোট করলে সব ঘরগুলা সমহারেই ছোট হয়, তাই না? তাহলে এরকমই আমি সব ঘরগুলাকে সমহারে বড় এবং ছোট করতে পারি। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করছেন, টেবিলটা আঁকার সময়, টেবিলটা যখন আমরা ড্র করলাম তখন টেবিলের ঘরগুলো একটা নির্দিষ্ট মাপে হয়েছে। এই মাপেই বা কেন হলো? ও তো চাইলে আরেকটু বড় সবগুলো হতে পারে, সব এক হবে এটা ঠিক আছে বুঝলাম, কিন্তু সবগুলো তো আরো বড় হইতে পারতো, সবগুলো তো আরো একটু ছোটও হতে পারতো, তাই না? কেন এই মাপে হলো? এই মাপে হয়েছে এই কারণে, ভালো করে লক্ষ্য করেন, লেসেন। এখানে যখন আমি টেবিলটা ড্র করার আগে কাটচারটা রেখে যাচ্ছি, তখন কাটচারের সাইজ আছে 21, তাই না? 21 আছে না? এই জন্য ওই টেবিলের ঘরগুলো 21 সাইজ করে করতেছে। যদি আমি একটু ছোট করি, মনে করেন আমি 11 করে গেলাম, কত করলাম?
আপনারা কেউ নাই? আমি কি এমনি ক্লাস করাচ্ছি ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য? তাহলে আপনারা আছেন, এটা রেসপন্স করবেন, এখানে রেকর্ডিং উঠবে আপনাদের কথা, সবারই কথা উঠবে, শুধু ফেস কারো দেখা যাবে না। তাহলে আমি কত করলাম ফন্ট সাইজ? এখন 11। এখন আমি টেবিল ড্র করলে এটা ওই ঘরগুলো 11 সাইজে হবে। তাহলে কি বুঝলাম? যে একটা টেবিল ড্র করলে ঘরগুলো যে একই মাপের হয় সেটা ডিপেন্ড করে এখানে ফন্ট সাইজের উপরে। ভেরি ইম্পর্টেন্ট। তো আমি ইনসার্টে যাই, এখান থেকে যে একটা শর্টকাটে একটা টেবিল, এখন আগের চেয়ে চিকন হয়েছে না? একটা ফোন আসছে, একটু লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খেজমত করতে পারি বলেন? আমি একটু ক্লাসে ছিলাম, আপনি সুযোগ দিলে পরে কথা বলি। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা নক করে রাখেন, আমি সুবিধা মতো ফোন ব্যাক করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডমিশনের জন্য না? ওকে, আপনি নিজেই ক্যান্ডিডেট? ওকে, ঠিক আছে, তাই একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখেন, আমি সুবিধা মতো, আপনি একটু নক করে আপনার টাইমটা জানিয়ে রাখেন, চেষ্টা করবো ওই টাইমেই ফোন করার, আর নয়তো আমি আমার সুবিধা মতো দিব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বুঝলাম একটা টেবিল ড্র করলে ঘরগুলো এরকম সাইজ হয় কেন, ক্লিয়ার না? এখন আবার আমি এখানে নিচে ডট ধরে টাইনা সবগুলো বড় ছোট করতে পারি, এটা আমার আলাদা হিসাব, ক্লিয়ার? কিন্তু সে ডিফল্টভাবে এই সাইজ করে। এই সাইজ কেন করছে? ওখানে 11 রেখে আসছে এই জন্য। ক্লিয়ার সবাই? এভাবে কিন্তু জিজ্ঞেস করবো আমি। কোর্স কিন্তু ভালোভাবে প্র্যাকটিস না করলে আর মনোযোগে জীবনও শেষ হবে না, ঠিক আছে? আমি জিজ্ঞেস করে 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 আপনি থাকবেন, এই একই জায়গায় ঘুরতে থাকবো, বুঝতে পারছেন? ভালো করে শিখতে হবে। আর কেউ যদি মনে করেন না স্যার আমার এত দরকার নাই, তাহলে এর আমি কোশ্চেনই করব না, ওরা খালি দেখাইতেই থাকবো, ওই যে সে তারা ওরা জানে, খালি দেখাইতেই থাকবো রোবটের মতো, 1 ঘন্টায় কম্পিউটার সায়েন্স শেষ। তাহলে এই টেবিলটাকে এরকমের ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করে টেনে ধরে সিলেক্ট করা যায়, কিন্তু এর চেয়ে সহজ অপশন হচ্ছে এই যে একটা প্লাস আছে না, দেখতে পাচ্ছেন? এই প্লাজে ক্লিক করলে অল সিলেক্ট হয় টেবিলটা, ক্লিয়ার? এরপরে সব ঘরগুলো সমান থাকে, আমি প্রত্যেকটা লাইনে টাচ করলে এরকম একটা প্লাস হয়, দেখছেন? প্লাসটার দিকে খেয়াল করেন, এরকম একটা প্লাস হয়, এই যে দেখছেন? এই প্লাজে ক্লিক করলে দেখেন কি হয়, টোটাল জিনিসটা ধরে, দেখছেন? ক্লিক করলে ধরে না উপরে নিচে লাইন টান, এই অবস্থা আমি এদিকে টানলে এদিকে বড় হবে, এদিকে টানলে এদিকে ছোট হবে, ক্লিয়ার? তাহলে আমি যে কোনো ঘরকে চাইলে বড় ছোট করতে পারি না? ও নির্দিষ্ট মাপে দেওয়ার পরও চাইলে আমি আমার মতো করে কি বড় ছোট করতে পারি? ওকে, তাহলে আমরা টেবিল ড্র করা শিখলাম, টোটাল ঘরগুলোকে বড় ছোট করা শিখলাম, টেবিলটাকে সিলেক্ট করা শিখলাম, যে কোনো ঘরকে বা রো বা কলামকে বড় ছোট করা শিখলাম। এখন টোটাল টেবিলটাকে যদি ডিলিট করতে চাই, তাইলে আমাকে এই প্লাজে ক্লিক করে টোটাল টেবিলটা সিলেক্ট করতে হবে, দেন ব্যাক স্পেস, ক্লিয়ার? ডিলেটে দিলে কিন্তু ডিলেট হবে না, আই রিপিট, টেবিলের কোনো কিছুই ডিলেটে দিলে ডিলেট হয় না, ডিলেটে দিলে ডিলেট কোনোদিনই হবে না। ডিলেট করতে হলে আপনাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিতে হবে, ক্লিয়ার? দেখেন, আমি যদি চাই যে মনে হচ্ছে যে আমার এই কলামটাকে ডিলিট করব, প্রয়োজন নাই, তাহলে আমি এই উপরে একটা কালো তীর হয়, দেখছেন? সবাই দেখছেন? এই যে কালো তীরটা দেখা যায়, এটা ক্লিক করলেই টপ টু বটম ওভারঅল সব এই কলামটা সিলেক্ট হয়ে গেছে, ক্লিয়ার সবাই? সিলেক্ট হওয়ার পরে যদি আমি ডিলিট দিই তাহলে তো ডিলিট হবে না, ডিলিট যদি দিই তাহলে ভিতরে লেখা কন্টেন্ট ডিলিট হবে। দেখেন আমি ডিলিট দিলাম, আমার কলাম কি ডিলিট হয়েছে? লেখাটা ডিলিট হয়েছে। কলাম ডিলিট করতে হলে আমাকে ব্যাক স্পেস দিলে আমার লেখাও যাবে, কলামও যাবে, ক্লিয়ার? এরকম যেটা সিলেক্ট করবো সেটাই আমি ডিলিট করতেছি, দেখছেন? তাহলে সবগুলোই ডিলিট হচ্ছে না। রো এর বেলায় একটু ডিফারেন্ট, যেমন এখানে কালো তীর হয় আর এখানে সাদা তীর, দেখছেন? সাদা তীরে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এটাই ডিলিট, ক্লিয়ার? তাহলে এরকমে আমরা রো কলাম ডিলিট করতে পারবো না?
একটা সিলেক্ট করে দেখে একটা ডিলিট হয়। যদি আমি একাধিক সিলেক্ট করতাম টেনে, যেমন আমি এই কালো তীর আসছে এখানে টেনে লেফট এই ডানের দিকে টানলাম, এগুলো সব সিলেক্ট হয়েছে, ব্যাক স্পেস দিলাম, সব ডিলিট হয়ে গেল। আবার এখানে সাদা তীরে এগুলো সব টাইনে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলে সব ডিলিট হয়ে গেল। ক্লিয়ার? ছোট ছোট অনেক কাজ ভালো করে মনোযোগী না হইলে সম্ভব না। সাইড টক করবেন, নিচে তাকাই থাকবেন, আমি দেখাবো, অমনোযোগী হবে না, আমার চোখ সবার দিকে। ঠিক আছে? এসি কমাই দিব। কোনটাকে লট অফ এক্সপিরিয়েন্স বলে আমি জানি না, কিন্তু আমি তো 2010 সাল থেকে আসি, শুধু কম্পিউটার ট্রেনিং সেন্টারই ক্লাস নিচ্ছি, চলতেছে, কখনোই থামি নাই, নন স্টপ। যদিও যখন আমি লয়ে আসছি তখন একটু কমাই দিছি, অনলাইনে করতাম। এখন অনলাইনে ব্যাচ আছে, প্রত্যেকটা ব্যাচে 50 জন, 100 জন, 30 জন, এর নিচে নাই। এই যে জুবাইর বাহিরে চলে যাবেন, তারপরও ক্লাস কি বন্ধ হবে না, অনলাইনে করবেন। কত দিলাম এসি? 28 দিলাম, অনেক গরম বের হবে। তাহলে আমরা রো কলাম অ্যাড এই ডিলিট করতে পারবো। এখন অ্যাড করা শিখি। অ্যাড করতে গেলে এই কালো তীর আসলে দেখেন এই লাইন টাচ করলে একটা প্লাস হয়, দেখছেন? প্লাসে ক্লিক করলেই অ্যাড, প্লাসে ক্লিক করলেই অ্যাড, তাহলে কলাম অ্যাড হচ্ছে না? আবার রো এর বেলায় প্লাসে ক্লিক করলেই অ্যাড হবে, কিন্তু রো এর বেলায়ও এই যে অ্যাড, দেখছেন অ্যাড হচ্ছে। এই সাইজগুলো হচ্ছে এই আগেরটা যে সাইজের আছে পরেরগুলো একই সাইজ করতেছে। ক্লিয়ার? আমি ছোট করে দিলাম। তাহলে আমরা যে কোনো রো কলাম অ্যাড এবং ডিলিট করতে পারবো, অল টেবিল অ্যাড এবং ডিলিট করতে পারবো। তারপরে টোটালটা কিটা প্লাস, মানে আমি যদি রো আর কলাম যদি অ্যাড করতে চাই, মনে করলাম আমি এটা টেবিলে আঁকলাম এতটুকু, এখন মনে হচ্ছে আরেকটা কলাম দরকার, তাই কলামের উপরে টাচ করলে এই প্লাস আসে না, টাচ করলেই এই প্লাসটা আসে, দেন ক্লিক করলেই অ্যাড হয়। আবার রো এর বেলায় টাচ করলেই হয়, এই দেখেন টাচ, হ্যাঁ রো এর বেলায় ওই যে প্লাস আসবে, প্লাস আসবে, টাচ করলেই হয়। কিন্তু রো এর বেলায় একটা বিশেষত্ব আছে। রো দেখেন আমাদের অ্যারো কি আছে, এরা 4টা, সামনের অ্যারো কি দিলে এক ঘর থেকে আরেক ঘরে যায়, দেখছেন? আবার ট্যাব দিলে, ট্যাব TAB আছে বাম পাশে, ট্যাব দিলেও এক ঘর থেকে আরেক ঘরে, সামনের ঘরে যায়। এখন লাস্টের ঘরে আসার পরে যদি আমি অ্যারো কি সামনেরটা দিই, তাহলে সে আর ঘর পাবে না, নিচে নেমে গেছে, দেখছেন? নিচে নেমে গেছে না কার্সারটা? কিন্তু ট্যাব দিলেও তো সামনে যায়, কিন্তু ট্যাব কি করবে, লাস্টের ঘরে যাই যখন দেখবে যে আর ঘর নাই, কিন্তু তারপর আপনি ট্যাব দিচ্ছেন, তো ও আর নিচে নামবে না, নিচে নামবে কিন্তু এটা রো করে নিয়ে নামবে। তাহলে রো চাপলে লাস্টে গিয়ে, রো চাপলে নিচে, সরি লাস্টে গিয়ে ট্যাব চাপলে নিচে একটা রো তৈরি করে ফেলে, তাই না? আর রো ট্যাবটা চেপে ধরলে নিচে হতেই থাকে, তাই না? ট্যাবের কাজ সামনে যাওয়া, সামনে যেতে যেতে যাই যখন সে ঘর না পায় নিজে করে নেয়। এটা কিন্তু আবার কলামের বেলায় সম্ভব না, ও শুধু রোয়ে অ্যাড করে। ক্লিয়ার? তাহলে রো কলাম আমরা অ্যাড করতে পারবো না। একদম ডিটেইললি প্রফেশনাল একটা টেবিলের ক্লাস হচ্ছে, একটা সিঙ্গেল কমাও আমি গ্যাপ দিচ্ছি না। প্লাস, কলাম প্লাস, রো প্লাস এবং ট্যাব। ক্লিয়ার? রো দুইটা অপশনে নেওয়া যায়, তাই না? তাহলে আমরা টেবিল আঁকতে পারবো, ডিলিট করতে পারবো, ঘর বড় ছোট করতে পারবো, যে কোনো ঘর বড় ছোট করতে পারবো, সব বড় ছোট করতে পারবো, তাই না? আচ্ছা, এখন দেখেন এইখানে ইনসার্ট টেবিল থেকে এইখানে শর্টে এর চেয়ে বড় টেবিল আঁকা যায় না, 10:8। এখন আমার যদি এর চেয়ে বড় টেবিল প্রয়োজন হয় 50টা 60টা, তাহলে আমি এই ইনসার্ট টেবিলে যাব। এই যে দেখছেন লেখা আছে, ইনসার্ট টেবিলে ক্লিক করার পর একটা বক্স আসছে, ডায়লগ বক্স। এই বক্সে লেখা আছে নাম্বার অফ কলাম, এই ঘরে আমি যা লিখবো তত কলাম হবে। নাম্বার অফ রো, যত লিখবো তত হবে। আমি লিখলাম, মনে করেন আমার কলাম হবে যেই মনে করেন 5টা, আর রো হবে যেই মনে করেন 100 বা 50টা, অনেক বেশি। ওকে দিলাম, দেখছেন হয়েছে এরকমই 150টা টেবিল রো হয়ে গেছে না? তাহলে কি বুঝলাম, শর্টে টেবিল আঁকলে আমরা এখান থেকে আঁকবো, আর লং টেবিল আঁকলে এখান থেকে আঁকবো, তাই না? ক্লিয়ার এই পর্যন্ত সবাই?
এরপরে হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলের কাজ হচ্ছে কি, টেবিল আঁকা যায়। এটা নেওয়ার পর একটা পেন্সিল আসছে, দেখছেন? এই পেন্সিল দিয়ে চেপে ধরে টেনে, মানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে আসলে একটা টেবিল তৈরি হয়, দেখছেন? এরপরে উপরের লাইন টাচ করে নিচের লাইনে দিলে কলাম আমি তৈরি করতেছি, তাই না? এরকমই করে ড্র করে করে বেঁকা হয় না, এগুলো সোজাই হবে, শুধু লাইন টাচ করলেই হবে। এরকম করে করে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। কোথায় গেলাম? এটা ইনসার্ট মেনু, টেবিল, দেন ড্র টেবিল। যখন দেখাই কোথায় থাকে সে তারা, তখন দেখবেন না। অন্যদিক কেন? এখন শুধু দেখে যান, প্র্যাকটিস করতে বলি নাই কাউকে, শুধু দেখে যান। প্র্যাকটিসের সময় ভুলে গেলে আমি আবার বলবো। তাহলে এরকম করে ড্র টেবিল থেকে একটা পেন্সিল আসার পর আমি টেবিল আমার ইচ্ছে মতো একটা বানাতে পারবো, তাই না? এখন এই টেবিলটা তো আমি ড্র টেবিল ছাড়া ওইখান দিয়েও করতে পারতাম, করার পরে আমার মন মতো ঘর বড় ছোট করতে পারতাম, তাই না? তাহলে ড্র টেবিল কেন নিব? অনেক কষ্ট না? ওখানে যদি অটো করতে পারি, তাই ড্র টেবিল দিয়ে টাইনে টাইনে কেন করতে যাব? এন্ড কেউ যদি আবার পেন্সিল নিয়ে এখান থেকে ভিতরে দিয়ে টানে, দেখেন এই লাইন টাচ না করে, এখানে লাইনটা টাচ না করে যদি ভিতর দিয়ে টানে, তাহলে হবে কি, ভিতরে আর একটা টেবিল হয়ে যাবে। সব সময় কি করতে হবে? লাইন টাচ করে টানতে হবে। যে লাইন টাচ করলাম, এখন এই ভিতরই হয়েছে। ক্লিয়ার? তাহলে এই টেবিলটা তো আমি ইনসার্ট দিয়েই করতে পারতাম, ড্র টেবিল কেন? এটার তাহলে প্রয়োজন আছে? এটা না হইলেও তো চলে, তাই না? না, এটা ওই দুই টেবিলের চেয়ে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ওই টেবিলগুলো সবসময় সমান ঘর করে। আমার যদি ঘরের মধ্যে ঘর দরকার হয়, ও কিন্তু করবে না। ও যে কলামটা নিবে সেটা একদম টপ টু বটম নিবে, ও যে রোটা নিবে সেটা একদম টপ টু বটম নিবে। সামিয়া ঘুমায়, টপ টু বটম নিবে না? ঠিক আছে, বরিশালে মান সম্মান নষ্ট করেন না। আর ড্র টেবিল দিয়া আমি টপ টু বটম না, আমার ইচ্ছে মতো করতে পারি। যেমন ড্র টেবিল নিলাম, এই ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর, তার মধ্যে ঘর, আবার ঘরের মধ্যে ঘর, তারপরে কোনাকুনি ঘর, এই কোনাকুনি ঘর, না? ইচ্ছে মতো আমি করতে পারি, যেটা ওই টেবিলে সম্ভব না। ক্লিয়ার? এই জন্য এটা এত ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? টেবিলটা যদি এখন আবার ডিলিট করতে চাই, এই প্লাসে ক্লিক করে সিলেক্ট করব, দেন ব্যাক স্পেস। এরপরে কি অপশন আছে দেখেন, এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিট কেন শিখতেছি? তো ওয়ার্ড এক্সেল কেন আসলে এখানে? জহুরা, জুবায়ের, তিশান, এক্সেল কেন আসলো এখানে? সাব্বির, কারণ আমরা জানি এক্সেল মানেই টেবিল। এক্সেল মানে কি? সেতারা, এক্সেল মানে কি? সিফাত, আমরা কি জানি? এক্সেল মানে টেবিল। তো এক্সেলের নেচারই হচ্ছে টেবিলের মতো, তাই না? তো এক্সেল টেবিলের জন্য বেস্ট, এবং এক্সেলের টেবিলে বেস্ট স্পেশাল কিছু কাজ আছে যেটা এই ন্যাচারাল টেবিলে নাই, তাই না? সেই এক্সেলে আমি আমার ভিডিও যেই দেখবে, যদি অনেক লং হবে, কেউ বিরক্ত হলে, মানে আমার স্টুডেন্টরা দেখলে কখনো বিরক্ত হবে না, স্টুডেন্টের বাইরে যদি কেউ দেখেন আর যদি বিরক্ত হন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি অন্য কারোর জন্য ভিডিওটা বানাই না, ইউটিউবের জন্য বানাই না, টাকা ইনকাম করার জন্য বানাই না, আমি আমার স্টুডেন্টদের জন্য বানাই, তাদেরকে ডিটেইলি বুঝাই, তাই না? তো কেউ বিরক্ত হলে এটার জন্য কিছুই করার নাই। এমন না যে আমি অন্য সব ইউটিউবারের মতো 5 মিনিট করে একটা ভিডিও বানাবো, আমি পুরো একটা ক্লাসে একটা ভিডিও করি। ওকে, তাইলে এক্সেলের টেবিলের কিছু এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা কিছু স্পেশালাইজড আছে। এই জিনিসগুলো যদি আমরা এখানে ইউজ করতে চাই, তখন এখানে গেলেই এক্সেলের টেবিলটা চলে আসবে। দেন আমরা এক্সেলের যে সেই টেবিল, এক্সেলের যে ফ্যাসিলিটিগুলো আমরা এখানে উপভোগ করতে পারবো, নিতে পারবো। কারণ আমরা তো এক্সেলই শিখি নাই, ওর ফ্যাসিলিটি কি তাই জানি না। যখন আমরা এক্সেল শিখবো তখন বুঝবো যে এই টেবিলের মর্ম কি, তখন আমরা প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবো। জেনে রাখলাম। হ্যাঁ, এখানেও নিয়ে আমি ডাটা এন্ট্রি করব, এন্ট্রি করার পরে আমার কাজ হয়ে গেলে দেন বাইরে ক্লিক করলে টেবিলটা থেকে যাবে। ক্লিয়ার? ওকে,
এরপরে কি আছে, কুইক টেবিলস। কুইক টেবিলস হচ্ছে আমরা এখানে অলরেডি ওয়ার্ডে সামিহা, সামিহা না সামিয়া, হ্যাঁ তাহলে কি ঘুমাইলে তো হবে না। মুস্কান, হাফিজা তো কোনো কথাই কইতেছেন না, বুঝতেছেন? তাহলে প্রত্যেক ম্যাক্সিমাম অপশনই আমরা দেখি যে কম্পিউটার আগে থেকে আমাদের কিছু এক্সাম্পল দেয়, কিছু ডিফল্ট করে দেখায় যেমন হয়। সিফাত এখন নিচে তাকাইয়ে যে কি খাচ্ছে ওই ভালো জানে। হ্যাঁ, এরপরে পরে এই কোশ্চেন সেই কোশ্চেন থাকবে না, আমি তো বুঝবো যে কে আমার কথা শুনতেছে আর দেখতেছে, আমার সবার চোখের দিকে দেখা, তাই না? এরপরে কোশ্চেন করলে তাকে আবার সেরকমই সুন্দর মতো ছাড়বো, বুঝেন না? তো ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রেই কম্পিউটার কিছু ডিফল্ট কাজ করে রাখে, আমাকে কিছু এক্সাম্পল দেয়। তেমন টেবিলের ক্ষেত্রে সে আমাকে কিছু ডিফল্ট কাজ করে রাখলো, বললো তুমি টোটাল টেবিলের কাজ করলে এরকম কিছু কাজ তৈরি করতে পারবা। চাইলে তুমি আমার এখান থেকে যে কোনো একটা নিয়ে এডিট করে কাজ করতে পারো। যেমন আমি ক্যালেন্ডারটা নিলাম, এখন চাইলে মের জায়গায় জুলাই, হ্যাঁ তারিখগুলো চেঞ্জ করে করতে পারবো। কিন্তু আমরা এটা কখনোই এক্সপার্টরা নেয় না। কেন নেয় না? কারণ এর চাইতেও সাব্বির, এর চেয়েও বেটার কিছু করা যায়। প্র্যাকটিসের সময় তো আমি দিব, কেন এদিকে কথা তাহলে তো শুনতেছেন না, কোথায় যাচ্ছি দেখতেছেন না। কবে বড় হবেন আপনারা? একটু বড় হন, বোঝা গেছে? তাহলে আমাদের কিন্তু টোটাল টেবিলের কাজ শেষ। ক্লিয়ার? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কোথায় করে তো জানি না। আপনি চাইলে এখান দিয়ে করতে পারবেন। অবশ্যই এখানে করে না, কারণ এটার আরো এক্সপার্ট অন্য অন্য অপশন আছে, কিন্তু চাইলে করা যাবে, সমস্যা নেই। এখন দেখেন, তাহলে এই যে একটা টেবিল করলাম, এটা তো একটা সাদা কালো টেবিল। আমাদের প্রয়োজন হইতে পারে না এটা স্টাইলিশ, উপরে হেডলাইনটা এক কালার, ভিতরে আর এক কালার, তাই না? এরকম যদি কালারফুল টেবিল দরকার হয়, তাহলে আমরা একটু কালার কিভাবে করতে পারি সবাই দেখি। এক্ষেত্রে দেখেন, বাইরে ক্লিক করার পর আমার লাস্ট মেনু হচ্ছে অ্যাড ইনস। লাস্ট মেনু কি? আর টেবিলের ভিতরে ক্লিক করলে দুইটা এক্সট্রা মেনু আসছে, ডিজাইন আর লেআউট, দেখছেন? তাহলে এই দুইটা মেনুর কাজও শেখা লাগবে। তাহলে টেবিল কত গুরুত্বপূর্ণ বুঝছেন? যে এক টেবিল, তার জন্য আরো আলাদা এক্সট্রা দুইটা মেনু চলে আসে। জুবাইর, জহুরা, সেতারা, বোঝা যায়? সিফাত, সামিয়া, এসি। এজন্য সামনে এসে বসতে হবে, শেষে আসবেন আর পিছে বসবেন আর সামনের মজা চাইবেন, হবে? তাইলে এই যে টেবিলের এখানে দেখেন, এখানেও কম্পিউটার আগে থেকেই অনেকগুলো স্টাইল করে রাখছে, দেখছেন? কোথায় গেলাম? এটা ডিজাইন মেনুতে, যেটাই ক্লিক করব তার মতো টেবিল হয়ে যাচ্ছে, তাই না? ক্লিয়ার? এগুলা যেটা ভালো লাগে ওইটা আমি নিতে পারি, কিন্তু যদি আমার এর কোনোটা ভালো না লাগে, এদিকে যদি এর মধ্যে কোনোটা আমার ভালো না লাগে, তাহলে আমি আমার নিজের মতো করে একটা তৈরি করতে পারি। সেটা কিভাবে? প্রথমে টেবিলটাকে আমাকে সিলেক্ট করতে হবে, দেন প্রথমে নিচে কালার দিব, তাই না? শেডিং, শেডিং, শেডিং মানে কি? নিচে কালার দেওয়া না? তা আমি এটা নিচে কালার দিলাম, যে আমি আমার টেবিলের এরকমে কোন কালার নিব? এটা নিলাম, হ্যাঁ এটা নিলাম, হ্যাঁ। এরপরে লাইন কি হবে, স্টাইল কি হবে, এখান থেকে ঠিক করলাম। এরপরে যদি চাই আমি এখান থেকে এটাকে এই লাইনের স্টাইলটা এদিকে মোটা চিকন করতে পারি, এরপরে চাইলে আরো মোটা চিকন করতে পারি। এই যে সাব্বির, কতবার আপনাকে নক করছি, তারপরে নিচে দেখতেই আছেন, ঠিক আছে? পরে তো বুঝবেন না। এরপরে আমি লাইনের কালারটা চেঞ্জ করতে পারি। এখন দেখেন, এই যে ভিতরে একটা কালার দিলাম, লাইনে একটা কালার দিলাম, টেবিলের স্টাইল তো এইটাই, তাই না? কিন্তু ভিতরে কালারটা আসছে, লাইনের কালার আসে না, আসছে? এই জন্য আমাকে এখান থেকে বর্ডার আছে, এই বর্ডারের অপশনটা হোমে ছিল না, এখানে আছে না? এটা স্কিপ করে গেছিলাম। এই বর্ডার থেকে অল বর্ডার দিলে ওটা চলে আসবে। এই অপশনটাই আবার এখানেও আছে, দেখছেন? এই যে বর্ডার, অল বর্ডার, এখানেও আছে বর্ডার, দেখছেন? আমি যেহেতু বর্ডারটা আসে না, এই জন্য অল বর্ডার করলাম, আবার গেলাম, আবার হইল। এই অপশনটা আবার এখানেও আছে। ক্লিয়ার?
তাহলে এরকমে আমি একটা আমার টেবিলে কালার করতে পারি আমার মন মতো, আর চাইলে ওর ডিফল্ট যা আছে তাও নিতে পারি, তাই না? এখন ওই আগের মতো ওই স্টাইলের মতো এটার নামও কিন্তু স্টাইল, দেখছেন? জাস্ট ওটা শুধু স্টাইল ছিল, এটা টেবিল স্টাইল, তাই না? আমি চাইলে আমার ওই স্টাইল যেমন সেভ করে রাখা যায়, এখানেও চাইলে আমার এই স্টাইলটা আমি সেভ করে রাখতে পারি, প্রয়োজন হলে পরবর্তী টেবিলে ইউজ করতে পারবো, তাই না? এই জন্য আমি এখানে এই যে কর্নারে বাটনটা দেখতে পাচ্ছেন, ওখানেও তো এটাই ছিল, এই ক্লিক করলে এটা আসতো, ওখানে এই ক্রিয়েট ছিল, এখানে মডিফাই আছে, তাই না? মডিফাইতে যাব, এখানে আছে কি ক্রিয়েট, ওখানে ছিল কি ক্রিয়েট, আর এখানে আছে নিউ আর মডিফাই। ওখানেও যেমন মডিফাই আর ক্রিয়েট এক, এখানেও আবার মডিফাই আর নিউ এক। কোনটা করব? যে কোনো একটা করতেই পারি, নিউ করলেও মডিফাই হবে আর মডিফাই করলেও মডিফাই হবে। তাহলে মডিফাইতে গেলাম, যাওয়ার পর প্রথম আমি একটা স্টাইলের নাম দিই, আমি দিলাম জেআর, ঠিক আছে? এরপরে এটার ভিতরে লেখার কি স্টাইল হবে, আবার আমি লেখা সিলেক্ট করলাম, ওই আগের অপশনগুলো সব আমি বললাম এর ভিতরে লেখার স্টাইল হবে এটা, আমি বললাম লেখার সাইজগুলো হবে এটা, আমি বললাম লেখাগুলো হবে মোটা, এবং টেবিলের লেখার কালার হবে কি, লেখার কালারগুলো হবে লাল লেখা হবে। এরপরে লাইনগুলো হবে কি একটু এই 3 দাগ হোক, এটা কত মোটা হবে মিডিয়াম করলাম। লাইনের স্টাইলটা কি হবে, লাইনের স্টাইলটা আমি ব্লু করলাম, এবং ভিতরে কালারটা কি থাকবে হলুদ করলাম। ওকে, এরপর এখান থেকে অল বর্ডার দিলেই সব চলে আসবে, আমি অল বর্ডার করলাম। সব কিছু লেখাগুলো কি থাকবে, সেন্টার থাকবে, এখানে দেখছেন সেন্টার, সেন্টার থাকবে। দেন ওকে, হয়েছে? হয় নাই, কারণ আমি তো এটা তৈরি করছি মাত্র, আগের জায়গায় আছে টেবিল, ওইটা তৈরি হয়ে আছে এখানে। এই দেখেন জেআর নামে খোঁজেন, এই যে দেখছেন জেআর নাম কি, জেআর। এখন ক্লিক করলাম, সেই স্টাইলটা এখানে চলে আসলো। তাহলে কি বুঝলাম আমরা? এদিকে আমরা চাইলে কম্পিউটারে ডিফল্ট, দেখছেন জুবাইয়ের কত ডিটেলস, আপনি কিন্তু টেবিলের কাজ জানতেন টুকটাক, কিন্তু এত ডিটেলস না, তাই না? তাই এটাই হচ্ছে প্রফেশনাল। প্রয়োজন আছে? তাহলে আমরা একটা টেবিল ন্যাচারাল তৈরি করতে পারি, চাইলে যদি স্টাইল দিই কম্পিউটারে ডিফল্ট করা জহুরা ডিফল্ট নিতে পারি, আর যদি চাই আমি নিজে তৈরি করতে পারি রিসেন্টলি, আর যদি পরেও ইউজ করতে চাই তাহলে একটা সেট করে রাখতে পারি। ক্লিয়ার? বাস, সব কিছু ঠিক থাকলে এই পর্যন্ত হচ্ছে টেবিলের কাজ। এখন আরও একটু আছে, দেখেন আমি যে এই ঘরটার ভিতরে লিখলাম, মনে করেন এই যে জেআর লেখাটা লিখলাম, এটার একটু বড় করি। হ্যাঁ, এই লেখাটা দেখেন সেন্টার আছে, তাই না? এই টেবিলটা বাদ দিয়ে নর্মাল টেবিলে আঁকি, এটা বোঝানোর জন্য ঘরগুলোকে আমি একটু বড় করি। এই ঘরের ভিতরে যদি আমি জেআর লিখি, দেখেন এই জেআর কিন্তু সেন্টার নাই, দেখছেন? এটাকে এই হোম মেনুতে এখানে সাজানো যায় না, লেফট রাইট সেন্টার, মাঝখানে আসছে, বাট সেন্টার তো হয় না। হয়েছে? সেন্টার করতে হইলে এই ডিজাইন মেনু আমরা দেখছি, লেআউট মেনু আছে না, লেআউট মেনুতে এই অপশনটা আছে, দেখছেন? এটা দিলে সেন্টার। ক্লিয়ার? লেয়ার মেনুতে আরও একটা দেখব, ইরেজার, ড্র দিয়া ড্র করা যায়, ইরেজার দিয়া মোছা যায়, যেটা ক্লিক করবো ওটাই মুছে যাবে। ক্লিয়ার? এই যে সিলেক্ট করব লেখাটা, সিলেক্ট করে এই যে লেআউট মেনুতে এই সেন্টারে দিব, সেন্টার উপরে দিলে উপরে, সেন্টারে। ক্লিয়ার? এই টোটালি আসলে একটা টেবিলের আমার মনে হয় না যে কমাদারিও গ্যাপ আছে, যেই জিনিসগুলো প্রয়োজন না এগুলো দেখাই নাই। কারো কোনো কোনো কোশ্চেন আছে টেবিল নিয়ে? আছে? নাই। এখন না থাকলে আর একটা জিনিস কেউ করেন নাই, আমি দেখাই। মনে করেন আমি ডোরো টেবিল দিয়ে যে কনাকুনি লিখলাম, কনাকুনি একটা ঘর আঁকলাম, তাই না? এটা এই কালার আসছে কেন, ওইখানে এটা সেট করা আছে, তাই না? এই ঘরটায় কনাকুনি তো লেখা হয় না, হয়? আমি এখানে লিখলাম মনে করেন জহুরা, আর দাগটা ড্রো টেবিল দিয়ে নিলাম, হ্যাঁ, আর নিচে লিখবো সামিয়া। তখন দুইটা তো ওই কোনাকুনি লিখছি, কোনাকুনি তো হয় না। হয়েছে? হ্যাঁ সামিয়া, হয়েছে? কোনাকুনি অন্য পাশে যাবে, আমি স্পেস দিয়ে নিতে পারি, কিন্তু কোনাকুনি তো আর হয় নাই। আমি কোনাকুনি যদি লিখতে চাই তাহলে কি করব? কোনাকুনি লিখতে গেলে আমাকে
কি করতে হবে? এখানে দেখেন ইনসার্ট মেনু, এখানে লেখা কি? কি লেখা? কি লেখা? সবাই বলেন। টেক্সট বক্স নিব, দেন একটা প্রথম বক্সটা নিব। ভালো করে দেখেন, বক্সটা নেওয়ার পর এখানে লেখা কি? র্যাপ টেক্সট। কি লেখা? র্যাপ টেক্সটে ক্লিক করব, দেন হচ্ছে ইন ফন্ট অফ টেক্সটে ক্লিক করব, দেন আমার লেখাটা আমি এখানে লিখব। তারপরে ঘরটাকে আমার যতটুকু দরকার ছোট করব বা বড় করব। তারপরে এখান থেকে ফিল কালার থেকে নো ফিল করব, আর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করব। দেন এটাকে আইনে জায়গা মতো বসাবো। এই রাউন্ড দেখছেন, এটা দিয়ে এত সোজা না সাব্বির, যত সোজা ভাবতেছেন, বুঝেন নাই? এখন দেখাচ্ছি, সবাই বুঝছেন না? কারো কোনো কোশ্চেন নাই? 5 মিনিট পরে আবার আইসেন, দেখা যাবে তখন কতটুকু আছে। তাহলে দেখছেন সুন্দর মতো কোনাকুনি লিখছি। আবার দেখাইতে বলছে সিফাত, দেখাচ্ছি। আমার লেখাটা প্রথম না সিলেক্ট করি নাই। প্রথমে আমি কি ইনসার্ট মেনুতে গেলাম। কোথায় গেলাম সিফাত? তারপরে এখানে লেখা কি? টেক্সট বক্স নিলাম, প্রথমটা নিলাম। তারপরে এখানে লেখা কি? সিফাত, সিফাত এদিকে হাসতে বলি নাই, কি বোঝা যাইতেছে না? তাহলে নিচে তাকাইছেন কেন আপনি? আপনি না কোশ্চেন করছেন? তাহলে দেখেন, আপনি সবসময় মনে করেন স্যারে ফ্রেন্ডলি, স্যারে বোঝেন না আর একটা পেশা আছে, মুখে কিন্তু কিছু আটকায় না, উকিল গো। দেখছেন আমি ভালো করে সাইজ করতে পারি, কিন্তু কোশ্চেন করছেন আপনি, আপনাকে দেখতে হবে, আপনি তখন অন্যদিক তাকাইতে হবে না। তাহলে নিলাম, নেওয়ার পরে এটার নাম কি? র্যাপ টেক্সট নিলাম। কোনটা নিব? ইন ফন্ট। নেওয়ার পরে আমার লেখাটা আমি লিখলাম এখানে। ক্লিয়ার? এরপরে আমার যতটুকু দরকার টেবিলটা, তাই না আমি ছোট বড় করব, তাই না? বক্সটা কি, হ্যাঁ করলাম। এরপরে আমি আইন আমার জায়গা মতো বসাইলাম, তারপর এটাকে রাউন্ড করে ঘুরালাম। ক্লিয়ার সিফাত? এখন এই লাইনটা উঠাই দেব। এই ফিলে যাইয়ে ভিতরে কালারটা নো ফিল করলাম, আউটলাইনে যাইয়ে লাইনটা আমি নো আউটলাইন করলাম, বাস হয়ে গেল। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এই ছিল টোটাল টেবিলের কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।